আমার মায়ের নবীর দেখা লোকটা কইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ির মধ্যে আসলেন, আমার তো সৌভাগ্য মায়ের নবী, কি জন্যই আপনি এসেছেন? আমার নবী কই সাহাবী রে, আজকে 3 দিন হইয়া যায় আমি মায়ের নবী খাই না। আরে সাহাবী, আমার আবু বকর খায় না, আমার ওমর না খাইয়া আমার সাথে আসছে রে। শুনলাম তোমার ঘরের মধ্যে বলে খেজুরের স্তূপ আছে, সেই জায়গা থেকে কিছু খেজুর দিলে আমার আবু বকর খাইতো, আমার ওমর খাইতো। এর সাহাবী কিছু খেজুর দেওয়া যাবে নি? আল্লাহর নবীর সাহাবী সেই জায়গার মধ্যে দাঁড়ায়া শেরপুরের মা বোনের আগ ওই সাহাবী চোখের পানি গুলা সাইরা সাইরা কান্দে। আমার নবী কই সাহাবী রে, কি জন্য তুমি চোখের পানি ফালাইয়া কান্দ? কই আর রাসূলুল্লাহ আপনি আমার বাড়ির মধ্যে আসছেন আর আমি আপনার একটা খেজুরও দিতে পারবো না। কই সাহাবী রে, কি জন্য তুমি আমারে খেজুর দিতে পারবা না? হুজুর আপনি আসার আগে কিছুক্ষণ পূর্বে আমার বাড়ির মধ্যে যতগুলা খেজুর ছিল, এই মদিনার মধ্যে যতগুলা গরিব মানুষ আছে, আপনি নবীর আদর্শে আদর্শবান হইয়া আমি খেজুরগুলা গরিব মানুষের কাছে আমি বিলাইয়া দিছি। আমার নবীর সামনে ওই সাহাবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া বুক পর্যন্ত বাসায়া ফালাইছে। নবী গো, আপনি মায়ার নবী, এমন একজন নবী জীবনে কারো কাছে কোনো কিছু চান না। আল্লাহ আপনার ধনী বানাইছে। আনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ আমার মায়ের নবী এবং আমি আল্লাহ মানুষকে ধনী বানাই। রে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আমার বাড়ির মধ্যে আসছেন আর আমি আপনারে খেজুর দিতে পারবো না। আমার ভিতরটা জ্বলা যায়, আমার বুকটা ফাইটা যাইতেছে গো ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল কয় কান্দিস না রে পাগলা, আমি মায়ার নবী আছি, তোদের কোনো চিন্তা নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হুজুর ডাকে দিয়া কই সাহাবী, এই জায়গার মধ্যে কোনো খেজুর গাছ আসেনি? ওই সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ কোনো খেজুর গাছ এই জায়গার মধ্যে নাই। আমার নবী কই তাইলে কি ব্যবস্থা করা যায়? কই ইয়া রাসূলুল্লাহ আমার এখানে কোনো খেজুর গাছ নাই, তবে একটা মরা খেজুর গাছ আছে। নবী গো, নবী গো, এই জায়গার মধ্যে ওই খেজুরের মধ্যে কোনো ডাল নাই, ওই খেজুরের মধ্যে কোনো খেজুর গাছের মধ্যে কোনো পাতা নাই, ওই খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নাই গে রাসূলুল্লাহ। আমার নবী ডাকে দিয়ে কই সাহাবী রে, এত কিছু জিজ্ঞাসা করি নাই, খেজুর গাছ আছে মরা না জিন্দা দেখার আমার দরকার নাই। আমার নবী কই সাহাবী নে আমার গায়ের চাদরটা লয়া যা। কই নবী গো, কই লয়া যাব? কই এই খেজুর গাছের কাছে যাইয়া চাদরটা বিছায়া বলবি নবী রাহমাতুল লিল আলামিন আজকে চাদরটার মধ্যে খেজুর দেওয়ার জন্য বলেছে। ওই সাহাবী কই নবী গো, ওই গাছটা তুই এখনো মরা। আমার নবী কই কথা বাড়াইস না রে, কথা বাড়াইস না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন চাদর মোবারকটা দেওয়ার পরে চাদরটা নিয়ে বাবা চলে গেছে মোরা খেজুর গাছের এখানে। ওই চাদর বিছায়া ওই সাহাবী ডাক দিয়া কই খেজুর গাছ রে, আল্লাহর নবী কইছে খেজুর দেওয়ার জন্য। আল্লাহর নবী তোমার কাছ থেকে খেজুর চাইতেছে। এই কথাটা বলতে দেরি গো, ওই মরা রে আমার বাঁকা কুরান বাবারা সকলে মহব্বতে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে দরুদ পাঠান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের। বাবা একটু আওয়াজ দেন, রাত গভীর হয়ে গেছে, এখনই প্রেম করার সময়। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। ও বলেন আমি তো সেই, এই ঘর কানাজার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক। ও বলেন পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই মালিক নই। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর। প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জরা ছেড়ে, দরাদমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। اللهم صل وسلم وبارك على لا إله لا لا إله لا لا إله حسبه ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। পশ্চিম বাঁকাকুড়া ঢাকাইয়া মুরগাউসিয়া আহমদিয়া আজিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন, জমিদাতা উত্তর মাদ্রাসা, উপদেষ্টা আন্তর্জাতিক মানবাধিকার ও হিট ফাউন্ডেশন দিনাইগাতি, সহসভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি কাংসা। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি মৌলভী মোহাম্মদ আলী আল মুজাদ্দিদি সাহেব, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ ঝিনাইগাতি উপজেলা। আজকের মাহফিলের সম্মানিত
সহসভাপতি হাফিজ মাওলানা মোহাম্মদ ইয়াকুব আলী আল কাদরি সাহেব, সাধারণ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ ঝিনাইগাতি উপজেলা শাখা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল সাহেব, সাবেক সংসদ সদস্য শেরপুর ৩। আজকের মাহফিলের প্রিয় অতিথি জনাব মোহাম্মদ আব্দুল গনি সরকার সাহেব, খাদিম এনায়েতপুর পাকদরবার শরীফ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা মাওলানা মুখলিসুর রহমান আজাদ সাহেব, খতিব বাইতুস সালাম জামে মসজিদ যাত্রাবাড়ি ঢাকা। জনাব মাওলানা শাহিনুর রহমান সাহেব, সহসুপার শহীদুল্লাহ আনোয়ারা সুলতানা সুন্নিয়া মাদ্রাসা ভায়াডাঙ্গা। উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ সহ উপস্থিত রয়েছেন উলামায়ে আহলে সুন্নাহ, আমার পিতৃ সমতুল্য বাবারা, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচিকাঁচা মাসুম বাচ্চারা, বিশেষ করে পর্দানিসীন আমার শরণমনা মা বোনেরা, প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হোসেন আল কাদরির পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠতম নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন। জি আল্লাহ, আমার রাসূল পাকের নাম মোবারক রেখেছেন তহা, আমার নবীজির নাম মোবারক রেখেছেন ইয়াসিন, আমার নবীজির নাম মোবারক রেখেছেন মুজাম্মিল, আমার নবীজির নাম মোবারক রেখেছেন মুদ্দাসির, আমার নবীজির নাম মোবারক আমার আল্লাহ রেখেছেন মাহি, আমার নবীজির নাম মোবারক আল্লাহ আসমানের রেখেছেন আহম্মদ, জমিনের মধ্যে রেখেছেন মুহাম্মদ। যেই নবীকে আমার আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে আমার আল্লাহ বলেছেন খাতামান নবীন, যেই নবীকে আল্লাহ বলেছেন সাইয়্যিদুল মুরসালিন। এই রাসূল পাকের উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন। এই জন্য সকলে শুকরিয়া তান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সকলে জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। বাবা, আজকের মাহফিলের তাৎপর্য, আজকের এই মাহফিলের ফজিলত একটু ভিন্ন রকমের। আপনাদের এই দেশের মধ্যে অসংখ্য মাহফিল হয়, অসংখ্য সম্মেলন হয়ে থাকে, অসংখ্য কনফারেন্স হয়ে থাকে। সেই কনফারেন্স আর এই কনফারেন্স এক রকমের নয়, সেই মাহফিল আর এই মাহফিল এক রকমের নয়। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা? সেই মাহফিলের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, এখনও তো কোরআন তেলাওয়াত হয়েছে। সেই মাহফিলের মধ্যে আলোচনা হয়, এই মাহফিলের মধ্যে তো আলোচনা হচ্ছে। ওই মাহফিলের মধ্যে জিকির হয়, এই মাহফিলের মধ্যে তো জিকির হয়েছে। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো আজকের যারা আলোচক তারাই আমার নবীর পাগল, আজকের যারা অডিয়েন্স তারাও আমার নবীর পাগল। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখানে পার্থক্য হইল ওই মাহফিলের মধ্যে আল্লাহর কথা বলা হয়। হ্যাঁ, আমরা তো আল্লাহকে মানি, তারা আমার রাসূলকে খাটো করে, তারা আমার নবীর আরশ চম্বি সম্মানকে ছোট করে, তারা নবীকে তাদের মতো মনে করে। আর আমরা যারা নবীকে মহাব্বত করি, আমরা আল্লাহর পরেই আমার রাসূলের পাককে স্থান দিয়েছি। আমার আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা তোমরা যারা জ্ঞানী আছো অনুধাবন করতে পারবা, কোরআনুল কারীমের মধ্যে যেখানে আমি আল্লাহর নাম, সেখানে আমার হাবিবের নাম আমি আল্লাহ রেখে রাখছি। সকালে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাজান, এই জন্য নবীর প্রশংসা যার কাছে ভালো লাগবে এরাই নবীর আশেক। আর নবীর কথা বললে যার কাছে ভালো লাগে না, গায়ের মধ্যে চুলকানি ওঠে, মনে রাখবেন তারা নামে মাত্র লেবাসে মুসলমান, হাকিকতে তারা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমার নবী রাহমাতুল লিল আলামিন 1450 বছর আগে ইরশাদ করেছে আমার উম্মতের মধ্যেই, না হিন্দুদের মধ্যে না, বৌদ্ধদের মধ্যে না, খ্রিস্টানদের মধ্যে না, ইহুদিদের মধ্যে না, নাসারাদের মধ্যে না, শুধু আমার এই উম্মতের মধ্যেই 73টা দলে বিভক্ত থাকবে। এরা বিভিন্ন সময় বিভিন্ন নামের মধ্যে তারা ইসলাম লাগাবে, তাদের সংগঠনের মধ্যে ইসলাম থাকবে, কিন্তু তাদের কাছে ইসলাম থাকবে না। আমার নবী বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, একটা দল থাকবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, কোন দলটা জান্নাতে থাকবে? আমার নবী বলে ওই দলটা হচ্ছে জান্নাতি যারা আমি নবীকে ভালোবাসে, ওই দলটা হচ্ছে জান্নাতি যারা আমার সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।
আমার বাবারা, আমি আপনাদের সামনে বেশিক্ষণ আলোচনা করব না, অল্প সময়ে আমি আলোচনা করব। বন্ধু, আপনি বড় তাহাজ্জুদ গুজারি বাবা গো, জীবনে আপনি কোনোদিন নামাজ ছাড়েন নাই, জীবনে কোনোদিন আপনি রোজা ছাড়েন নাই, জীবনে কখনো বাবা আপনি শরীয়তের খেলাফ কাজ করেন নাই। আপনি বুকের মধ্যে হাত দিয়া বলতে পারবেন না হুজুর আমি জান্নাতের মধ্যে যাব, কেন আপনি বলতে পারবেন না? এর একটা কারণ হইল আপনি তো জানেন না আল্লাহ আপনার ইবাদত বন্দেগী কবুল করছে কিনা। দুনিয়ার মানুষে জান্নাতে যাওয়ার জন্য বাবা অনেক বেশি নামাজ, অনেক বেশি রোজা, অনেক বেশি ইবাদতের দরকার নাই। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা? হ্যাঁ বাবা, দুনিয়ার কোন মানুষ আমল দিয়া জান্নাতে যাইতে পারবে না। আপনি বলবেন হুজুর তাইলে কি দিয়া জান্নাতের মধ্যে যাওয়া যায়? আমার নবীটাকে দিয়ে কই দুনিয়ার মানুষ সারা রে, আমি নবীরে যারা ভালোবাসবে, আমি নবীর প্রেম মহাব্বত যার না পরিমাণ যার কলবের মধ্যে থাকবে রে, আমি মায়ার নবী তাদেরকে লয়া রে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে নিয়ে যাব। এই জন্য বাবারা, আমরা যারা নবীরে ভালোবাসি, আমরা যারা নবীরে মহব্বত করি, আমাদের ইবাদত বন্দেগী কম হইতে পারে, আমাদের বাবা মুরাকাবা মুশাহাদা কম হইতে পারে, তারপরও একটা বিশ্বাস আছে গো, আমরা মায়ার নবীর পাগল, মায়ার নবীরে আমরা মহব্বত করি। কথা বলেন বাবা ঠিক কিনা? তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে, যার তোরা কে যাবি রে? আওয়াজ দিয়া বলেন আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর। আমি আওয়াজ আপনাদের কাছ থেকে আমি এটা আশা করতে পারি না, কারণ যারা বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে ভালোবাসে, যারা বাবা শাহপরান রহমতুল্লাহি আলাইহিকে ভালোবাসে, যারা ওলি আল্লাহদেরকে মহব্বত করে, যারা আমার নবীর পাগল, যারা ইমাম হোসেনকে পাককে ভালোবাসে, তারা লোক সংখ্যায় কম হতে পারে কিন্তু ইমানি পাওয়ার তাদের সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কি? আমার জিনাইগাতির বাবারা সকলে আওয়াজ দিয়া বলেন নারে তাকবীর। বলুন আওয়াজ আছে না নাই? বলুন আমাদের ইমানি পাওয়ার আছে না নাই? চিৎকার মেরে বলেন আছে না নাই? আজকে আমার বৃদ্ধ বাবাদের ইমানি পাওয়ার একটু পরীক্ষা করতে চাই। আমার যুবক বন্ধুরা স্টপ থাকো, আমার বৃদ্ধ বাবার একটু আওয়াজ দেন নারে তাকবীর। আওয়াজ আছে না নাই? আমার বৃদ্ধ বাবারা স্টপ থাকেন। যুবক বন্ধুরা, এই এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে তোমরা বাতিলদের হৃদয়ের মধ্যে কম্পন তৈরি করে দাও। আজও পর্যন্ত বাবা শাহজালালের উত্তরসূরি রয়েছে। এই দেশের মধ্যে যদি ওলি আল্লাহদের দরবারের মধ্যে হামলা করা হয়, ওলি আল্লাহর মাজারের মধ্যে ভাঙচুর করা হয়, ওলি আল্লাহদেরকে যদি চক্রান্ত করতে করা হয়, তাহলে শাহজালাল বাবার হাতিয়ার আবার বাংলার সুন্নি মুসলমানরা উত্তোলন করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। চিৎকার মেরে নারে রিসালাত, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, মা বাবার খেদমত যেখানে, ওলি আল্লাহ যেখানে, দয়াল নবী যেখানে, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে, যার তোরা কে যাবি রে আশিক রে আমার নবী কামলেওয়ালা দুকলের সরদার, সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার। আমার নবী কামলেওয়ালা দুকল
সরদার সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার ওই নবীকে ভালোবাসলে ওই নবীকে ভালোবাসলে হবি পেয়ারা খোদার তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার তোরা কে যাবি রে আশিকে রে নবীর দিনে নবী সরওয়ার রব্বি হাবলি উম্মতি বলেছেন বারে বার ইয়া রাসূলুল্লাহ বলেন ওই নবী কেমন নবী যে মায়ার নবী দুনিয়ার মধ্যে আইসেই কান্দি উম্মতি উম্মতি কয়া ওই মায়ার নবী কেমন নবী রে বন্ধু তোমাদের কি আমি কেমন করি আজকে আমার নবীর কথা বইলা যাই আইরে নবীর পাগল যারা নবীর কথা শুনলে তারা ঠিক থাকতে পারে না যেই মায়ার নবী মারি খায়া উম্মত বলে নাই সেই মায়ার নবী যেই সময় রওজা মোবারকের মধ্যে রাখা হবে সেই সময় আমার নবী উম্মত বলে নাই সেই সময় আমার নবী রওজা মোবারক থেকে উঠবে হাদিস কইলা পাইলাম আমার মায়ার নবী ডাকে দিয়া কইব আল্লাহ আল্লাহ গো আমার গুনাহগার উম্মত গুলা কোথায় ও বাবারে ওই মায়ার নবীরে কষ্ট দিলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না আশিকে রে মিলাদুন নবীর দিনে নবী সরওয়ার রব্বি হাবলি উম্মতি বলেছেন বারে বার ওই নবীকে পাইলে হবি ওই নবীকে পাইলে হবি পেয়ারা খোদার তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার তোরা কে যাবি রে একটা আওয়াজ দিয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজে মানি না এই আওয়াজের ধাক্কাটা যেন মদিনা পর্যন্ত যাইয়া পৌঁছায় সকলে একটা আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ বন্ধু আমার আল্লাহ ঘোষণা দিয়া কয় হাবিব গো আমি আল্লাহ আদম সফিউল্লাহরে নবী বানাইছি কিন্তু আপনি নবীর মতো সম্মান দেই নাই আমি ইব্রাহিম খলিলুল্লাহরে নবী বানাইছি আপনার মতো সম্মান আমি দেই নাই আমি মুসা কালিমুল্লাহরে বানাইছি আপনার মতো সম্মান আমি দেই নাই আমি ঈসা রূহুল্লাহরে নবী বানাইছি আপনার মতো সম্মান আমি দেই নাই আপনি নবীরে আমি আল্লাহ এমন সম্মান দিলাম আপনি নবী এমন একজন নবী আমি হইলাম রব্বুল আলামিন আপনি নবী হইলেন গো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জবান খুলে কন্যা সুবহানাল্লাহ হুজুর আপনারে বানাইলাম আমি বাদশা আপনারে বানাইলাম রাহমাতুল লিল আলামিন আল্লাহ গো আমার মায়ার নবীরে তুমি কোন জায়গার জন্য রহমত বানাইলা আমাদের দেশের মধ্যে কিছু যুবক বন্ধুদেরকে দেখা যায় যারা কয় বিশ্ব নবী আল্লাহ তুমি কি আমার মায়ার নবীরে বিশ্বর জন্য শুধু নবী বানাইছনি এই বিশ্বের জন্য শুধুমাত্র কি তার রহমত বানাইছনি আমার আল্লাহ ডাকে দিয়া কই দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহর ৮০,০০০ আলম ৮০,০০০ আলমের জন্য আমার মায়ার নবী ৮০,০০০ আলমের জন্য রহমাতুল লিল আলামিন আর একটা আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ ও বন্ধু ওই মায়ার নবী এই দু জাহানের বাদশা হওয়ার পরেও তিনি কষ্ট করেছেন তিনি উম্মতের ব্যথায় ব্যথিত হয়েছেন তিনি মার খেয়েছেন আমার মায়ার নবী পেটের মধ্যে পাথর ক্ষুধার যন্ত্রণায় বেঁধেছেন বাবা গো
তুমি কেমন উম্মত হইলাই আমি বুঝি না। আমার মায়ার নবী ক্ষুধার যন্ত্রণার জন্য পেটের মধ্যে পেট পাথর বাঁধছে বাবা। আমার মায়ার নবীর সাহাবীরা না খাইয়া পেটের মধ্যে পাথর বাঁধছে বাবা। কিন্তু তুমি আজকে আরামে এসে খাও, কিন্তু তুমি নামাজ পড়ো না, তুমি আরামে এসে খাও, তারপরও তুমি আমার আল্লাহরে ডাকো না, তুমি আরামে থাকো, তারপরও আমার নবীর সুন্নিয়ত তুমি কায়েম করো না। হায় রে, আরে আমার পাকা কুরার বাবারা, আল্লাহর নবীর দুইজন সাহাবী, একজন হইল আবু বকর আর একজন হযরতে ওমর ইবনুল খাত্তাব। আমার নবীর সামনে আইসা কই ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে কোন না ইয়া রাসূলুল্লাহ। হুজুর পেটের মধ্যে বড় ক্ষুধা। আমার নবী কয় কি জন্য পেটের মধ্যে ক্ষুধা? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকায়া দেখেন আমরা পেটের মধ্যে পাথর বেঁধে আসছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজে এবার এই পেটটারে খুইলা দেখাইছে। এরে আবু বকর, এরে ওমর, তোমরা একটা পাথর পেটের মধ্যে বাঁধছো। আমি মায়ার নবী আজকে 3 দিন হইয়া যাই রে, আমি নবী পেটের মধ্যে কিছু দিতে পারি নাই। আমার মায়ের নবী পেট মোবারক দেখাইছে, 3টা পাথর বাঁধা। আমার নবী কয় তোমরা একটু শান্ত হও, আমি দেখি কি করা যায়। আল্লাহর নবীর একজন সাহাবী আমার নবীর কাছে এসে কই ইয়া রাসূলুল্লাহ, অমুক একজন সাহাবী আছে, ওই সাহাবীর বাড়ির বাস দিয়ে আমি যেই সময় আসতেছিলাম, আমি দেখি তার ঘরের মধ্যে খেজুরের একটা স্তূপ দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সাহাবীর বাড়ির মধ্যে গেলে খেজুর পাওয়া যাবে। আমার নবী ডাক দিয়া কই শোনো, তোমরা যাইও না, আমি নবী নিজে যাচ্ছি, যেহেতু সে আমার সাহাবী, আমার সে মহব্বত করে, আমার সে মায়া করে। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিছে, ওমরকে ডাক দিছে, আরে আবু বকর, আরে ওমর, আয়, আমি নবীর সাথে আয়। আল্লাহর নবী দুইজন সাহাবীরে লয়া গো ওই নবীর সাহাবীর বাড়ির মধ্যে চলে গেছে। যাইয়া ডাক দিছে, সাহাবী কই রে? ওই লোকটা আমার মায়ের নবীর দেখা, লোকটা কই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ির মধ্যে আসলেন, আমার তো সৌভাগ্য মায়ের নবী, কি জন্যই আপনি এসেছেন? আমার নবী কই, সাহাবী রে, আজকে 3 দিন হইয়া যায় আমি মায়ের নবী খাই না। আরে সাহাবী, আমার আবু বকর খায় না, আমার ওমর না খাইয়া আমার সাথে আসছে রে। শুনলাম তোমার ঘরের মধ্যে বলে খেজুরের স্তূপ আছে, সেই জায়গা থেকে কিছু খেজুর দিলে আমার আবু বকর খাইতো, আমার ওমর খাইতো। এর সাহাবী কিছু খেজুর দেওয়া যাবে নি? আল্লাহর নবীর সাহাবী সেই জায়গার মধ্যে দাঁড়ায়া শেরপুরের মা বোনের আগ ওই সাহাবী চোখের পানি গুলা সাইরা সাইরা কান্দে। আমার নবী কই, সাহাবী রে, কি জন্য তুমি চোখের পানি ফালাইয়া কান্দ? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ির মধ্যে আসছেন আর আমি আপনার একটা খেজুরও দিতে পারবো না। কই সাহাবী রে, কি জন্য তুমি আমারে খেজুর দিতে পারবা না? হুজুর, আপনি আসার আগে কিছুক্ষণ পূর্বে আমার বাড়ির মধ্যে যতগুলা খেজুর ছিল, এই মদিনার মধ্যে যতগুলা গরিব মানুষ আছে, আপনি নবীর আদর্শে আদর্শবান হইয়া আমি খেজুরগুলা গরিব মানুষের কাছে আমি বিলাইয়া দিছি। আমার নবীর সামনে ওই সাহাবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া বুক পর্যন্ত বাসায়া ফালাইছে। নবী গো, আপনি মায়ার নবী, এমন একজন নবী জীবনে কারো কাছে কোনো কিছু চান না। আল্লাহ আপনার ধনী বানাইছে। আনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ আমার মায়ের নবী এবং আমি আল্লাহ মানুষকে ধনী বানাই। রে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আমার বাড়ির মধ্যে আসছেন আর আমি আপনারে খেজুর দিতে পারবো না। আমার ভিতরটা জ্বলা যায়, আমার বুকটা ফাইটা যাইতেছে গো ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল কয়, কান্দিস না রে পাগলা, আমি মায়ার নবী আছি, তোদের কোনো চিন্তা নাই।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হুজুর ডাকে দিয়া কই সাহাবী, এই জায়গার মধ্যে কোনো খেজুর গাছ আসেনি। ওই সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, কোনো খেজুর গাছ এই জায়গার মধ্যে নাই। আমার নবী কই তাইলে কি ব্যবস্থা করা যায়? কই ইয়া রাসূলুল্লাহ, আমার এখানে কোনো খেজুর গাছ নাই, তবে একটা মরা খেজুর গাছ আছে। নবী গো, এই জায়গার মধ্যে ওই খেজুরের মধ্যে কোনো ডাল নাই, ওই খেজুরের মধ্যে কোনো খেজুর গাছের মধ্যে কোনো পাতা নাই, ওই খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাকে দিয়ে কই সাহাবী রে, এত কিছু জিজ্ঞাসা করি নাই, খেজুর গাছ আছে মরা না জিন্দা দেখার আমার দরকার নাই। আমার নবী কই সাহাবী নে আমার গায়ের চাদরটা লয়া যা। কই নবী গো, কই লয়া যাব? কই এই খেজুর গাছের কাছে যাইয়া চাদরটা বিছায়া বলবি নবী রাহমাতুল লিল আলামিন আজকে চাদরটার মধ্যে খেজুর দেওয়ার জন্য বলেছে। ওই সাহাবী কই নবী গো, ওই গাছটা তুই এখনো মরা। আমার নবী কই কথা বাড়াইস না রে, কথা বাড়াইস না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন চাদর মোবারকটা দেওয়ার পরে চাদরটা নিয়ে বাবা চলে গেছে মোরা খেজুর গাছের এখানে। ওই চাদর বিছায়া ওই সাহাবী ডাকে দিয়া কই খেজুর গাছ রে, আল্লাহর নবী কইছে খেজুর দেওয়ার জন্য। আল্লাহর নবী তোমার কাছ থেকে খেজুর চাইতেছে। এই কথাটা বলতে দেরি গো, ওই মরা খেজুর গাছটা জেতা হইতে দেরি হয় না। আমার নবীর পাখিয়েছিলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জুতা মোবারকের মধ্যে যে মোজা মোবারক, এই মোজা মোবারক খুলাইয়া আমার নবী একবার ওযু করতেছে বাবা, উপর দিয়ে একটা পাখি যায়। ওই পাখিটা বাবা আমার নবীর উপর দিয়া যায় না, নবীর সাথে বেয়াদবি হবে বইলা। আইরে এই দেশের মানুষগুলা কেমন মুসলমান আমি জানি না, তারা কেমন করে আমার নবীর সাথে বেয়াদবি করে। ওই পাখিটা দেখে আমার নবীর জুতা মোবারকের ভিতরে একটা সাপ ঢুইকা রইছে। ওই পাখিটা আমার নবীর কাছে মেসেজ দিন ইয়া রাসূলুল্লাহ, এই মোজা মোবারকের ভিতরে একটা বিষধর সাপ ঢুকে রইছে। বাবা গো, ওই পাখিয়ে নবী চিনে বাবা, মানুষ নবী চিনে না। গাছে নবী চিনে, মানুষ নবী চিনে না। পাথরে নবী চিনে বাবা, মানুষ নবী চিনে না। কেমন কপাল পোড়া হইলে রে আমার নবীর বিপক্ষে তারা যাইতে পারে। এই জন্যই আমার আল্লাহর কালাম বলছে দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা বলবে আমানা আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমরা ঈমান আনলাম আল্লাহ এবং তার রাসূলের উপরে, কিন্তু তারা মুখে মুখে বলবে ঈমান আনছি, কিন্তু তারা ভিতর থেকে ঈমান আনবে না। বন্ধু, আল্লাহর নবীর মরা খেজুর গাছটাই ছিল। আল্লাহর নবী যেই সময় সাহাবীরে বলল ওই খেজুর গাছ থেকে বলবি আমার কাছে আমার জন্য কিছু খেজুর দেওয়ার জন্য, মরা খেজুর গাছটা জিন্দা হইয়া গেছে বাবা। মরা খেজুর গাছ থেকে খেজুরগুলা জর 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 করে পড়া শুরু হচ্ছে। ওই চাদর মোবারকটা বাবা পড়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীরে চাদর মোবারকটারে এইভাবে গুছাইয়া আমার নবীর কাছে নিয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কই সাহাবী রে, কি জন্য এত তাড়াতাড়ি তুই চাদরটা উঠাইলি? তুই যদি চাদর না উঠাইতি তাইলে কিয়ামত পর্যন্ত এই খেজুর গাছ থেকে খেজুর অনবরত পড়তেই থাকতো। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না,
বাবা আজকে যেহেতু আমি কষ্ট করি বাবা, প্রায় 200 কিলোমিটারের উপরে, 250 কিলোমিটারের কাছাকাছি আমি আসছি বাবা, আমি কিছুক্ষণ সময় আপনাদেরকে নিয়ে নবীর প্রেম দরিয়ার মধ্যে ডুব দিলে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? সকলে আওয়াজ দিয়ে এখন থাকবেন তো ইনশাল্লাহ? সকলে বলেন দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না 63 साल जिंदगी कद से हवली उम्मती 63 साल जिंदगी कद से हवली उम्मती एखोनो कादेन तिनि मदीनाते आमार दयाल नबी प्रेमेर छबि आर आसबे ना बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलल आखिरतु खैरुल लक मिनल ऊला वलसौफा युअतीका रब्बुका फतरदा চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কই হুজুর রহমাতুল লিল আলামিন আপনি নবীরে এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যে ইজ্জত সম্মান দান করেছি তার থেকে বেশি ইজ্জত সম্মান হাসরের ময়দানে দান করে দিব। ইয়া রাসূলুল্লাহ সমস্ত নবী রাসূলেরা তাকায়া থাকবে আপনার দিকে। আমার নবী ডাক দিয়ে কই দুনিয়ার মানুষেরা রে শুধু আমার ইজ্জত আমার আল্লাহ বানায় নাই, আমিও তোমাদের ইজ্জত বানায়া দিয়া যাই। আমার মায়ার নবী কই উলামাউল উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল, আমার এক একটা উম্মত বনি ইসরাইলের এক একটা নবীর মতো। অন্য নবী রাসূলেরা হাসরের ময়দানে যেই সময় দাঁড়াবে সেই সময় আমরাও দাঁড়াবো নবীর উম্মত হিসেবে। অন্য নবীর উম্মতেরা আমাদেরকে দেখে তারা বড় চিন্তিত হয়ে যাবে, এদের মাথার মধ্যে নূরের মুকুট, এদেরকে এত সুন্দর দেখা যায়, এরা আবার কোন নবী, এরা কারা, এরা কারা? ঘোষণা হয়ে যাবে এরা নবী না, এরা হইল আখিরি জামানার নবীর উম্মত। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বলুন আমরা সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? আমার নবীর শুধুমাত্র মুজিজার মধ্যে দিয়া আমার নবীর বাবা ইজ্জত সম্মান প্রকাশ আমার আল্লাহ করে নাই। আমার আল্লাহ আমার নবীর আপাদ মস্তক বাবা নবীর মুজিজা দিয়ে আল্লাহ বর্ণন করে দিয়েছে। আমার নবীজির বাবা চেহারা মোবারক থেকে নূরের আলো ঝলমল ঝলমল করত। আমার নবী যেই সময় হাসি দিত আইরে কেমনে তারা কয় আমার নবী বলে তাদের মতো মানুষ। বাবারে আমার নবী যেই সময় মুস্কি হাসি মারত নবীজির ওই দাঁত মোবারকের থেকে নূর মোবারক চিক 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 করত। যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাত মোবারক উঠাইছে বাবা, হাত মোবারক উঠাইতে দেরি আকাশের চন্দ্রটা দুই টুকরা দেরি হইতে দেরি করে নাই। মুসা কালিমুল্লাহ বাবা তার হাতের লাঠি দিয়া কেরামতি দেখাইছে, মুজিজা দেখাইছে, হাতের লাঠি সারছে সাফ হইয়া গেছে। কিন্তু না, আমার মায়ার নবীরে আমার আল্লাহ এমন পাওয়ার দিছে কই অন্য কোনো বস্তু দিয়া না, আমার নবীর হাত মুবারকের আলাদা একটা মুজিজা আছে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু খাইবার
খায়বারের যুদ্ধের মধ্যে বাবারে বাবারে খায়বারের মধ্যে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের কারো কাছে কোনো পানি নাই, 1500 সাহাবী পানির সংকটে বিপদের মধ্যে পড়ে গেলাম। সেই জায়গার মধ্যে পানির তৃষ্ণা পাইল, ওযু করার দরকার, ওযুর পানি নাই, গোসল করার দরকার, গোসল করার পানি নাই। হায় রে, বিপদের মধ্যে পড়ে গেলাম। আমার নবী একজন সাহাবীরে ডাক দিয়া কই কোন পানি তোমাদের কাছে আসেনি? কই ইয়া রাসূলুল্লাহ অল্প পরিমাণ পানি আছে। আমার মায়ার নবী গো, আমার দয়ার নবী সেই সময় সেই পানি দিয়া বাবা ওযু করলো। একজন সাহাবী ডাক দিয়া কই হুজুর ইয়া রাসূলুল্লাহ এই পানির পরে আমাদের এই ১৫০০ মানুষের কাছে আর কোনো পানি নাই। আমার নবী কয় তাই নাকি? আমার নবী কয় তাইলে তোমরা চিন্তা কইরো না, যেহেতু আর কোনো পানি নাই আমি মায়ার নবী আছি, তোমাদের চিন্তার করার কোনো দরকার নাই। আমার মায়ার নবী অবশিষ্ট পানির মধ্যে হাত মোবারক রাখলো। আমার নবীর সাহাবীরা কয় বুঝলাম না রে, বুঝলাম না। এই নবীর হাত মোবারক থেকে পানির ফোয়ারা বাহির হইতেছে। আমার নবী ডাক দিল সাহাবীরা রে আয় আয় আয়। এক একজন করে সাহাবী আসে, পানি নাই, পানি খায়, জরুরিয়তগুলা সারে। এই রকমের করতে 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 বাবা 50 জন, 100 জন, 150 জন, 200 জন, বাবা 1000 মানুষ নবীর অল্প পানির থেকে পানি নেওয়া শুরু করে দিল। 1500 মানুষ পানি নিল, কিন্তু একটু বিন্দু পরিমাণ পানিও কমে নাই। হযরতে জাবের বলে কিয়ামত পর্যন্ত যদি আমার নবী হাত মোবারক রাখতো, দুনিয়ার যত মানুষ এই দুনিয়ার মধ্যে আগমন করত সবাই পানি নিলে ওরে এই পানি বিন্দু পরিমাণও কমতো না। চিৎকার মেরে করে আল্লাহু আকবার। এই নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? এই নবীর জন্য জান কুরবান করতে চাই কি চাই না? এই নবীর জন্য সন্তান ছাড়তে চাই কি চাই না? এই নবীর জন্য সম্পদ ছাড়তে চাই কি চাই না? এই নবীর জন্য জীবন কুরবান করতে চান কারা কারা? হাত করে দেখা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল নবীর আলো, ওরে করে দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। বাবা রাত্র কিন্তু 12টা বেজে গেছে। রাত যত গভীর প্রেম তত গভীর। কথা কোন ঠিক কিনা? সকলে বাবা ও যুবকেরা জীবনে তো অনেক প্রেম করেছ, এই প্রেমের মধ্যে ফট আছে, এই প্রেমের মধ্যে ধোঁকাবাজি আছে। নবীর সাথে প্রেম করলে ধোঁকাবাজি নাই, নবীর সাথে প্রেম করলে জান্নাত নসিব হয়ে যায়। সকলে মায়ার সুরে আজকে এই আকাশ বাতাসকে মুখরিত করে নবীর ইশকে জবান খুলে দিয়ে দুরূদ শরীফ পাঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা। দেখছনি ভাই, দেখছনি ভাই আমার নবীরে, দেখছনি ভাই, দেখছনি ভাই আমার নবীরে। হায় হায় পাগল বানায়া গেল আমারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মোহব্বতে মুহাম্মাদ ওয়া আলা।
জন্য বাবা হাদিসের মধ্যে এসেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে ঘাঁটি করো, তোমার ঈমানকে ঠিক করো। তোমার ঈমান যদি ঠিক থাকে তাইলে অল্প আমলই তোমার নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আজকে আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর মানুষ দেখা যায় যারা হাতের মধ্যে তাসবিহ নিয়ে বিভিন্ন মসজিদে মসজিদে দৌড়াদৌড়ি করে তারা বলতেছে আমরা আল্লাহওয়ালা। ও বাবা, মসজিদের মধ্যে তো ইতিকাফ ছাড়া থাকা জায়েজ নাই। আজকে যেই সমস্ত ভাইয়েরা বন্ধুরা আল্লাহওয়ালা দাবি করতেছে কিন্তু তারা আমার নবীর ইশক ও মহব্বতের ব্যাপারে উদাসীন। আমরা নবীকে ইয়া নবী সালাম আলাইকা বললে, আমরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে আমাদেরকে যারা বেদাতি বলে, বাবা আমরা তো কখনো ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ানোটাকে ফরজ বলি নাই, আমরা তো কখনো ওয়াজিব বলি নাই। আমরা নবীকে মহব্বত করি এই জন্য নবীকে ইয়া নবী সালাম আলাইকা আমরা জানাই। আমরা নবীকে ভালোবাসি এই জন্য আমরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিই। আমরা নবীকে মহব্বত করি এই জন্য আমরা মদিনায় যাওয়ার জন্য বলি। আমরা নবীকে মহব্বত করি কারণ নবী ছাড়া ওই হাসরের ময়দানে সুপারিশ করার কেউ নাই। এই জন্য তোমরা আমাদেরকে যদি বেদাতি বলো, আমরা বেদাতি ট্যাগ তুমি আমাকে লাগাইলে আমি সেইটা রাজি আছি। তুমি আমাকে যদি বন্ড বলো, আমি বন্ড খেতাবত নিতে রাজি আছি। কারণ সমস্ত নবীরা, সমস্ত ওলি আল্লাহরা বন্ড শুনতে শুনতে এসেছে। সুন্নিরা বন্ড বললে এটাকে বৃত্তাঙ্গুলি দেখায়া নবীর ইশকে মহব্বতে জীবন কুরবান করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বাবারা, আজকে মাহফিল সাজিয়েছে আমার বন্ধু মুফতি আমিনুল ইসলাম শেরপুরি। তারা আপনাদের এলাকার সন্তান, তিনি আপনাদের এলাকার ছেলে সন্তান। আপনারা তিনাকে হয়তোবা কেউ বাতিজা হিসেবে, সন্তান হিসেবে, ভাই হিসেবে মূল্যায়ন করেন, কিন্তু এই আমিনুল ইসলাম শেরপুরিকে সারা বাংলাদেশের মানুষ এক নামে চিনে এবং তারা তাকে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আজকে বিশাল বড় মাহফিলের ইন্তজাম। আজকের মাহফিলের মধ্যে গতানুগতিকভাবে যেই রকমের লোক হওয়া প্রয়োজন, যতটুকু আশ্বাস ছিল ওই রকমের না হলেও মন ক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। কারণ মাইকের আওয়াজ প্রত্যেকের কান পর্যন্ত যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের প্রভাব আজ না কাল পড়ে যাবে। তাদের বিবেক তো নাড়া দিবে, হাই রে হাই, এতদিন পর্যন্ত ওয়াজ শুনলাম, এমন ওয়াজ তো শুনলাম না। নবীর কথা যে বললো, কথাগুলো তো বাস্তব। আমি মারা গেলে কবরের মধ্যে তো কোনো মানুষের নাম বলা হয় না, শুধু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হয়। না না, কোনো প্রেসিডেন্টের নাম বলা হয় না, কোনো এমপির নাম বলা হয় না, বাবার নামে দেওয়া হয় না, মায়ের নামে দেওয়া হয় না, খুদ বারি তাআলা আল্লাহর নামে দেওয়া হয় না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হয়, মানে নবীজির মিল্লাতে রাখা হয়। তাইলে বোঝা যায় নবী ছাড়া কোনো উপায়। এই জন্য নবীরে চিনছে আবু বকর, নবীরে চিনছে হযরত ওমর, নবীরে চিনছে হযরত মাওলা আলী, নবীরে চিনছে ওসমান জিন নুরাইন, নবীজির সাহাবায়ে কেরাম চিনছে। নবীরে চিনে নাই আবু জাহেল, নবীরে চিনে নাই আবুল হাব, নবীরে চিনে নাই উতবা সাইবা। আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কিনা? এই জন্য নবী চিনলে জান্নাতি, না চিনলে জাহান্নাম। আজকে কথা ক্লিয়ার, বেশি ওয়াজের দরকার নাই, রাত জায়গা কষ্ট করার দরকার নাই। শুধু বলবো নবী চিন না, আবাদত কইরেন, রুকু সাজদা দিয়েন, নাইলে সারা জীবন পর্যন্ত শয়তানের লাহিন আবাদত করন যাইব বাজান, আবাদতে কাজে আসবে না। বন্ধুরা আমার, নবীজি শুধুমাত্র কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দিব আমি। শুধুমাত্র আমার নবীজির মুজেজার দিক থেকে নয়, নবীজির যে জিসমানি শক্তি পাওয়ার ছিল সেটাও কোনো সাধারণ মানুষের মতো ছিল না। আজকে যেই সমস্ত লোকেরা বলে যে আমার নবী তাদের মতো মানুষ, আমি বলবো তুমি কোন দিক থেকে নবীর সাথে তুলনা করো? তুমি মানুষ, তুমি হাঁটলে তোমার ছায়া পড়ে। লাম ইয়াকুন লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ফি শামসি ওয়ালা কামার লিআন্নাহু কানা নূর। নবীজি যখন হাঁটতেন চন্দ্র এবং সূর্যের আলোতে নবীজির ছায়া মোবারক পড়ে নাই, কারণ আমার নবী নূরের নবী। জোরে আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। এই জন্য এই নবীর ব্যাপারে বাবা সাহাবায়ে কেরামদের ভালো ধারণা ছিল, ভালো আকীদা ছিল। আমার বাবারা, নবীজির কি শক্তি ছিল দেখছেন। একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, আমার বাজান তিনি পান বিক্রি করে। এই লোকটা পর্যন্ত চিন্তা করছে সারা জীবন পর্যন্ত পান বিক্রি করতেছে, আজকে একটু ওয়াজ শোনা দরকার। ইনি
পান বিক্রি রাইখা মাহফিল শোনার জন্য এসেছে। আহা, নবীজিকে তো আমরা সবাই মহব্বত করি, নবীর প্রেম যার ভিতরে আছে সে ঘরে থাকতে পারে না। বন্ধুরা আমার নবীজি রাহমাতুল আলামিন হাঁটতেছে গিরিপথের মধ্যে, একজন জাজিরাতুল আরবের মধ্যে কুস্তিগির বড় পালোয়ান ছিল, বড় উঁচা লম্বা মানুষ, সুঠামদের মানুষ। এই লোকটা আমার নবীজির সামনে, নবীজি তাকে কালেমার দাওয়াত দিল। রোকানা নামের একজন ব্যক্তি, তাকে আমার নবীজি বলতেছে, তুমি আমার কালেমার দাওয়াতটা গ্রহণ করো, আল্লাহকে ওয়াহিদ হিসেবে, এক হিসেবে মানো, আমি হচ্ছি আল্লাহ পাকের নবী, নবী হিসেবে তুমি আমাকে মানো। লোকটা বলতেছে, মোহাম্মদ তোমার কথা আমি শুনেছি, তুমি যে নবী এটা তো আগে পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষা ছাড়া তো তোমাকে নবী হিসেবে মানতে পারি না। লোকটা বলতেছে, তুমি পরীক্ষা দিলে পাশ করলে কালেমা গ্রহণ করব, আর যদি তুমি পাশ না করো তাইলে তোমার সাথে 13টা করে বোর কি আমার বাজি আর কি, একজনে যদি তুমি হারলে আমারে দিবা, আমি হারলে তোমারে দিব। আমার নবী কইতেছে, তুমি এই কি পরীক্ষা আমার কাছ থেকে নিতে চাও? লোকটাই তো বাজার সুঠাম দেহের মানুষ, বলতেছে তুমি আমার লগে কুস্তিগিরি করবা, কুস্তিগিরির মধ্যে যদি তুমি জিততে পারো তাইলে আমি তোমার নবী হিসেবে মাইনা নিব, নাইলে তোমার নবী হিসেবে মানবো না। যেই বেড়ায় যেই কাম করে আর কি, বুঝেন না বাজান, যেই বেড়ায় যেই কাম করে এই কথাই তো কইব। বেচারায় বাজান এত শক্তিশালী মানুষ ছিল ওই আরবের মধ্যে, তার সাথে কুস্তিগিরি করে কেউ পারতো না। এত মানুষ তারা জমিনের মধ্যে শোয়াইতেই পারতো না, এমন ক্ষমতা, এমন শরীরের মধ্যে শক্তি ছিল বাজান। এই লোকটা এবার আমার নবী রাহমাতুল আলামিনকে বলতেছে, তুমি যদি আমার পরাজিত করতে পারো তাইলেই আমি কালেমা পড়বো, মুসলমান হব। আমার নবী কই, ঠিক আছে, আমি তো শর্ত বাইরে নিলাম। সত্য তো কালেমা পড়বা? হ্যাঁ সত্য, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার নবীজি এবার তারে দৌড়ছে বাজান, দৌড়ছে পরে এই বেড়ায় আমার নবীর এমনভাবে টান দিছে, আমার নবী যেই জায়গার মধ্যে ছিল খোদার কসম আমার নবীকে 1 ইঞ্চি পর্যন্ত লড়াইতে পারে না। আমার নবী কেমন নবী? আমার নবী বলতেছে, রোকানা আমার শক্তি পরীক্ষা করতে আসছো, এবার দেখো তুমি কেমন শক্তিওয়ালা এটা পরীক্ষা করি। আমার নবী রাহমাতুল আলামিন এবার মাশাআল্লাহ মাশাআল্লাহ অতিথিরা আসতেছে, মারহাবা বলেন না। আমার অনেক ভাইয়েরা এখানে, অনেক আলেম ওলামা আছে, অনেক বয়োজ্যেষ্ঠ বাবারা আছে। আজকে এমন কিছু আলোচনা আমার আল্লাহ যেন আমার জবান থেকে বের করে দেয়, যে আলোচনা এই গোটা দেশের জন্য এবং আমি গুনাহগারের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। সকালে আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া হাবিবাল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া ওলি আল্লাহ। বলুন আমরা মদিনার নবীর দিদার চাই কি চাই না? সকালে আওয়াজ দেয়া বলেন, চান কি চান না? ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, সুবহানাল্লাহ কোন। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। ওই রোকানা আমার নবীর কই, মুহাম্মদ আমারে যদি তুমি হারাইতে পারো কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার মায়ার নবী রুকানারে দল, রুকানারে দইরা জমিনের মধ্যে ফালাইয়া দিল। রুকানা লড়তে পারে না, রুকানা চড়তেও পারে না। ডাক দিয়ে কই, মোহাম্মদ আমার একটু ছাড়ো। ছাড়ছে পড়ে সে ওইটা কই, মোহাম্মদ এইটা আমি মানতে পারি না, আমি প্রস্তুত ছিলাম না। আমার মায়ার নবী কয়, আমার 13টা বকরি আগে দেওয়া লাগবে। কই তুমি নাও। আমার মায়ার নবী আবার তারে ধরলো, বাবা জমিনের মধ্যে শোয়া দিল। লোকটা লড়তে পারে না, লোকটা উঠতে পারে না। সেই কই, এবারও আমার সাইদা দাও, এইটাও আমি মানে না। আমার মায়ার নবী তৃতীয়বার আবার তারে ধরছে বাজান, দইরা নবী তারে শোয়া ফালাইছে। কিন্তু তারপর লোকটা বাবা সেই জায়গা থেকে উঠতে পারে না, নড়তে চড়তে পারে না। ওই লোকটা এবার ওই জায়গার মধ্য থেকে ওই লোকটা শোয়ার থেকে উঠে আমার নবীর ডাকে দিয়ে কই, মুহাম্মদ রে, জীবনে কোনোদিন আমারে কুস্তিগিরির মধ্যে কেউ হারাইতে পারে নাই।
জীবনে কোনোদিন জমিনের মধ্যে আমারে কেউ শোয়াইতে পারে নাই। আজকে বড় আশ্চর্যজনক বিষয়, তুমি আমারে জমিনের মধ্যে শোয়াইছো। আমার নবী ডাকে দিয়া কই রুকানা রে, এর থেকে আর আশ্চর্যজনক বিষয় আমি নবী জানি। কই কি জিনিস জানো? আমার একটু দেখাও, তাইলে কালেমা পড়বো। আমার নবী কই ওই যে গাছ দেখতেছো, এই গাছ রে আমি ডাক দিলে গাছও আমার কথা শোনে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় হুজুর আপনি নবীর অচিরে আমি আল্লাহ এমন নিয়ামত দান করব, যেই নিয়ামত পাই আপনি খুশি হয়ে যাবেন। কি নিয়ামত দিবে? আমার নবীর উম্মতেরা জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যাবে যতক্ষণ পর্যন্ত নবীর একটা গুনাহগার উম্মত থাকবে রে, আমার মায়ার নবী জান্নাতের মধ্যে যাবে না। ও বন্ধু, আল্লাহর নবী কয় আমি এই গাছটার ইশারা দিলে গাছটাই আমি নবীর কাছে আসবে। কয় দাও দেখি। আমার নবী কয় গাছ রে আয়। এই গাছটার সামনে বামে পিছনে সব দিকে লারা মাইরা আমার নবীর সামনে আইসা গেল। আমার নবী এবার রুকানা রে কয় রুকানা, এই গাছটা আমি নবীর কথা শুনে আমি বললে সে চলে যাবে। কয় তাইলে বলো দেখি। আমার নবী কয় গাছ রে আবার তুমি আগের জায়গার মধ্যে চলে যাও। ওই গাছটায় আবার আগের জায়গার মধ্যে চলে গেলাম। রুকানায় কই নবী গো, আমি বিশ্বাস করি আপনি আল্লাহর নবী, আপনি আমারে কালেমা পড়ে দেন। আমার মায়ের নবী কই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। বলেন যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি, বলেন যাব আমি সোনার মদিনা। না না গো যাব আমি। আপনারা সোনার মদিনা যাইতে চান কি চান না? চিৎকার মেরে বলেন চান কি চান না? আমার নবীর রওজা মোবারকে সুন্নিরা যায়, তারা বলে মক্কায় যেও মদিনায় যেও না। আমরা বলি মক্কায় গেলে মদিনার মধ্যে না গেলে তোমার হজ আদায় হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য তুমি মক্কার মধ্যে গিয়ে মদিনার মধ্যে না গেলে ওই হজ তোমার কবুল হবে না। আমার মায়ার নবী বলেছে, যেই মানুষ আমি নবীর রওজা মোবারকের মধ্যে আসবে, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, হাসরের ময়দানে আমি নবীর রওজা মোবারকের কাছে আসার কারণে আমি আমার উম্মতকে হাসরের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওরে যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি। এই আওয়াজে মানে না, আমার এখানে স্টেজের মধ্যে যে আওয়াজ আছে এই আওয়াজ সামনে থাকলে মোটামুটি বাজান একটা কারবালার মতন হয়ে যাবে। স্টেজের মধ্যে প্রেমিকদের সংখ্যা মাশাআল্লাহ ভালো আছে, আপনারাও দিচ্ছেন, কিন্তু আরেকটু আওয়াজ দিবেন। মানুষকে বুঝাইতে হবে কে আসলো কে আসলো না। সুন্নিদের এটা দেখার সময় নাই, কারণ ৭২টা দলের মধ্যে ৭৩ দলের মধ্যে একটা দল জান্নাতি, জান্নাতিদের সংখ্যা কমই হবে। ইয়াজিদের সংখ্যা ৮২,০০০, ইয়াজিদের সংখ্যা ২২,০০০, আর ইমাম হুসাইনের পাকের সংখ্যা মাত্র ৭২ জন, মতান্তরে ৮২ জন। এই জন্য সুন্নিয়াতের সংখ্যা কমই হতে পারে, লোকের সংখ্যা নগণ্য হতে পারে, কিন্তু সুন্নিয়াত হক ছিল, সুন্নিয়াত হক আছে, সুন্নিয়াত হক থাকবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যাব আমি সোনার মদিনা, বলেন যাব না 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 গো যাব আমি নবী, যাব আমি না, বলেন যাব আমি সোনার মদিনা, যাব আমি মদিনা। না না গো যাব নবী, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে বাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে না 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 গো যাব আমি
বলেন যাব আমি সোনার মদিনা, যাব আমি মদিনা, না না গো যাব নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মিলে না, বলেন এই মধু মিলে না, না না গো যাব আমি মদিনা, আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি। একবার কি আওয়াজ দিয়া ইয়া রাসূলুল্লাহ বলা যায় কিনা? বন্ধু ওই রুকানা কই নবী গো, আমারে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমার নবী কালেমা পড়াইয়া রুকানের ডাক দিয়া কই, রুকানার রে তুমি আমারে এই 3 বারে তুমি আমার যে 13টা কইরা বরকি দিছ, আমি নবীর তো সম্পদের দরকার নাই, আমি মায়ার নবী কত কষ্ট করেছি, তারপর আমি মায়ার নবী সম্পদের লোভ করি নাই। আমি একদিন আল্লাহরে ডাক দিয়া কইলাম, আল্লাহ তুমি আমারে যে ও আল্লাহ এই রকমের অভাবের মধ্যে রাখছো, আল্লাহ জীবনও কোনোদিন আমি তোমার ব্যাপারে কোন রকমের অভিযোগ নাই। আমার আল্লাহ ডাকে দিয়া কয়, আরে জিবরাইল যা আমার মায়ার নবী দয়ার নবীরে যায়া বল, আমি আল্লাহ ওই উহুদ পাহাড়টার স্বর্ণ বানায়া দিতে চাই, আমি ওই উহুদ পাহাড়ের মধ্যে চাকা লাগাইয়া দিব, আমার মায়ার নবী যেই দিকে খুশি সেই দিকে নিয়ে যাবে। আমার মায়ার নবীর কাছে জিবরাইল আইসা কইয়া, রাসূলুল্লাহ আল্লাহ কইছে উহুদ পাহাড়টারে স্বর্ণ বানায়া দিবে, আপনি রাজি আছেননি? আমার মায়ার নবী ডাক দিয়া কই, জিবরাইল রে আমি এই স্বর্ণ চাই না, আমি আমার গুনাহগার উম্মতের নাজাত চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।